ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। আরো একটা ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। আজকের ক্লাসে লাস্ট দিন যে পড়লাম ফাংশনের ডোমেন, রেঞ্জ, কোনোমেন, প্রি ইমেজ, ইমেজ, ফাংশনস ভ্যালু, ইকুয়াল ফাংশন, এসবের উপর কিছু অঙ্ক করব। কি কি অঙ্ক করবো একটু দেখে নাও, তারপর আস্তে আস্তে আমরা প্রতিটা অঙ্ক সলভ করব। এই অঙ্কগুলো তোমাদের সেমিস্টার 1 আবার WBJEE দুটোর জন্যই খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম অঙ্ক দিয়েছে এফ একটা ফাংশন যেটা আর মাইনাস টু সেটটা, মানে দুই বাদে বাকি সব আর এর এলিমেন্ট যার ডোমেন, এফ এক্সটা ডিফাইন করা আছে আর জি একটা দিয়ে দিয়েছে ফাংশন জি এক্সটাও ডিফাইন করা আছে। এবার বলা হচ্ছে তাহলে কি এফ ইকুয়ালস জি হবে বা না হবে, সেই নিয়ে আমাদের চারটে অপশন দিয়ে দিয়েছে। আমরা দেখেছি এফ ইকুয়ালস জি হওয়ার দুখানা ক্রাইটেরিয়া ছিল। কি কি আশা করি তোমাদের মনে আছে, তাও আমরা একবার রিভাইজ করে নিই। এক নাম্বার হচ্ছে ডোমেন অফ এফ আর ডোমেন অফ জি সেম হতে হবে, আর ফর অল এক্স বিলংস টু ডোমেন এফ অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স হতে হবে। এবার এফ নট ইকুয়ালস টু জির জন্য আমরা দেখেছিলাম এ দুটোর মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়াও যদি না স্যাটিসফাই করে তাহলেই এফ নট ইকুয়ালস টু জি হবে। এখন এখানে এফ এর ডোমেন কি দিয়েছে, ডোমেন অফ এফ আর মাইনাস টু এই সেটটা দিয়েছে, মানে দুই বাদে বাকি সব রিয়েল নাম্বার। আর ডোমেন অফ জি কি দিয়েছে, আর মানে রিয়েল নাম্বারের সেট। তাহলে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে যে ডোমেন অফ এফ নট ইকুয়ালস ডোমেন অফ জি, তাহলে ক্লিয়ারলি ইমপ্লাই করবে এফ নট ইকুয়ালস টু জি, অর্থাৎ ফাংশন দুটো ইকুয়াল হবে না, তাহলে এই উত্তর। পরের অঙ্ক দেখো এ আর বি দুটো সেট দিয়ে দিয়েছে আর তিনটে ফাংশন উইথ তার ফাংশন ভ্যালু দিয়ে দিয়েছে এফ জি এইচ। বলছে কোনটা ফাংশন হওয়ার জন্য এলিজিবল বা সবকটা এলিজিবল কিনা এরকম দিয়েছে। এখন ফাংশন হওয়ার এলিজিবিলিটি হচ্ছে ডোমেনের প্রতিটা মেম্বারের একটা করে ইমেজ থাকবে এবং একটাই ইমেজ থাকবে, এক্স্যাক্টলি ওয়ান। এখন এফ এর ক্ষেত্রে দেখো -1, -2, 2 এই তিনটে এলিমেন্টের ইমেজ দিয়েছে, কিন্তু এতে দেখো 1 বলেও একটা এলিমেন্ট আছে যার ইমেজটা এফ ফাংশন দ্বারা ডিফাইন করা নেই, অর্থাৎ এফ অফ 1 আমরা জানি না। তাহলে এর প্রতিটা এলিমেন্ট এফ ফাংশন দ্বারা কানেক্টেড নয়, তাহলে এফ ইজ নট আ ফাংশন। জি ফাংশনটা দেখি, জিতে কি দিয়েছে -1, -2, 1, 2 সবার একটা করে ইমেজ আছে। এবার আমাদের দেখতে হবে এক্স্যাক্টলি একটাই কি ইমেজ আছে, কিন্তু এখানে দেখো এই যে জি ওয়ান দিয়েছে এক জায়গায় 3 আর এক জায়গায় দিয়েছে জি1 ইকুয়ালস টু 4, অর্থাৎ 1 এর দুখানা ইমেজ আছে, এক্স্যাক্টলি একটা ইমেজ হচ্ছে না। তাহলে আমাদের ফাংশন হওয়ার ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, তাহলে জিও একটা ফাংশন হবে না। এবার অপশন এলিমিনেট করার টেকনিকটা তোমাদের শিখিয়েছিলাম। দেখো এতে দিয়েছে এফ একটি অপেক্ষক, তাহলে এটা হচ্ছে না। বিতে দিয়েছে জি একটি অপেক্ষক, এটাও হচ্ছে না। আবার ডিতে দিয়েছে এফ জি এইচ সবকটি অপেক্ষক, এটাও হচ্ছে না। তাহলে একমাত্র সি পড়ে থাকছে। আমরা এইচ ফাংশনটা চেক না করেই বলে দিতে পারি যে সি উত্তর। এটা তোমাদের যখন কম্পিটিটিভ এক্সাম থাকবে যেখানে টাইমটা ফ্যাক্টর হয়ে যাবে, তখন এই টেকনিকটা তোমাদের ইউজ করা দরকার। তাও আমরা দেখিয়ে নিই যে এইচটা কি ফাংশন হচ্ছে। এখন দেখো -1, -2, 1, 2 অর্থাৎ এর সবকটা এলিমেন্টের জন্যই এইচটা ডিফাইন করা আছে। এখন দেখতে হবে যে এক্স্যাক্টলি একটা এলিমেন্টেই কি ডিফাইন করা। দেখো প্রতিটার জন্য একটা করেই এইচ এর ভ্যালু পাওয়া যাচ্ছে, অর্থাৎ ফাংশন হওয়ার যে ক্রাইটেরিয়া যে এভরি এলিমেন্ট অফ ডোমেন হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান ইমেজ, সেটা এইচ স্যাটিসফাই করছে, অর্থাৎ এইচ ইজ আ ফাংশন। তাহলে সি উত্তর। এখন তোমরা যদি বলো এই যে অপশন এলিমিনেট করার টেকনিকটা নিয়ে একটা আলাদা ক্লাস হবে, তাহলে তোমরা কমেন্টে জানিও, সেই অনুযায়ী আমরা নতুন ক্লাস নিয়ে আসবো। নেক্সট অঙ্ক দেখো দিয়েছে এ আর বি দুটো সেট আর এফ আর জি দুটো ফাংশন ডিফাইন করা আছে। এখন বলছে এফ আর জি এর মধ্যে কি সম্পর্ক।
এবার দেখো দিয়েছে যেহেতু এফ এ থেকে বি, জিও এ থেকে বি, তাহলে ডোমেন অফ এফ আর ডোমেন অফ জি সমান হচ্ছে। তাহলে 1 নাম্বার ক্রাইটেরিয়া আমাদের হলো এফ ইকুয়াল টু জি। এবার আমরা 2 নাম্বার ক্রাইটেরিয়াটা দেখবো যে এর প্রতিটা এলিমেন্ট অর্থাৎ 0 আর 1 এর জন্য এফ আর জি এর কি সেম ভ্যালু পাওয়া যাচ্ছে। তাহলে ফার্স্ট আমরা f0 বের করে নিই। f0 মানে হচ্ছে ইকুয়েশনটায় 0 বসাবো x এর জায়গায়, তাহলে 6 - 0 6। আর f1 দেখি 6 - 4 × 1 6 - 4 = 2। জি ফাংশন দিয়েও এই ভ্যালুগুলো বের করবো। g0 মানে হচ্ছে 0² - 5 × 0 + 6 = 6। আর g = 1 এর জন্য 1² - 5 × 1 + 6 মানে 1 - 5 + 6 মানে 7 - 5 মানে 2। অর্থাৎ দেখো f0 = g0 আর f1 = g1। অর্থাৎ এর প্রতিটা এলিমেন্ট 0 আর 1ই খালি এতে আছে, তাহলে এর প্রতিটা এলিমেন্টের জন্যই f আর g ভ্যালু ইকুয়াল হচ্ছে। তাহলে আমরা বলতে পারবো যে f আর g দুটো ইকুয়াল ফাংশন, অর্থাৎ f = g। পরে অঙ্কটা দেখো, এফটা একটা রিলেশনের আকারে অর্থাৎ অর্ডার পেয়ারের সেট আকারে ডিফাইন করা আছে। এখন বলেছে fx টা px + q হিসাবে ডিফাইন করা। এখন p আর q এর মান চেয়েছে। অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা হয় x, সেকেন্ড এলিমেন্টটা হয় y। তাহলে এক্ষেত্রে ধরো দুটো অর্ডার পেয়ার নিয়ে নিচ্ছি। যেহেতু ইকুয়েশনটায় দুটো আননোন আছে, তাহলে আমরা দুটো ইকুয়েশন দিয়েই p আর q এর মান বের করতে পারবো। এক্ষেত্রে ধরো যখন x = 1 তখন y = 1ই হচ্ছে। তাহলে fx এর ভ্যালু থেকে আমরা পাবো যে p × 1 + q = 1, অর্থাৎ p + q = 1। এখান থেকে দেখো x এর ভ্যালু -1 এর জন্য y এর ভ্যালু -5 হয়ে যাচ্ছে। তাহলে x এর জায়গায় -1 বসালাম আর fx এর জায়গায় -5, অর্থাৎ y এর জায়গায় -5 বসালাম। তাহলে -p + q = -5, 2 নাম্বার ইকুয়েশন। এবার 1 + 2 করলে আমরা পাবো, দেখো p আর -p কেটে যাবে, পড়ে থাকবে q + q আর ডান দিকে 1 - 5 অর্থাৎ -4। তাহলে কি পেলাম, 2q = -4, অর্থাৎ q = -2। এবার দেখো অপশন এলিমিনেট করার মতো আমরা p এর ভ্যালুটা আবার বের করব না। অলরেডি দেখো ফার্স্টে আমরা অপশন চেক করব। q এর ভ্যালু দেখো কোথাও -2 দিয়েছে, দেখো একমাত্র b তেই -2 দেওয়া আছে। তাহলে উত্তর আমাদের b হবে। এইভাবে ডাইরেক্ট p না বের করে আমরা অ্যান্সার করতে পারবো। তাও আমরা পিটা বের করে নিই। 1 নাম্বার ইকুয়েশন থেকে দেখো ফ্রম 1 p + -2 = 1, -2টা যখন ডান দিকে চলে যাবে p = 3, অর্থাৎ দেখো 3 আর -2, এটাই আমরা আগে পেয়েছিলাম। অর্থাৎ তোমরা যখন এমসিকিউ সলভ করে সব সময় যে পুরো অঙ্কটাই সলভ করতে হবে এমন কিন্তু নয়, তোমরা অপশনগুলো দেখেও কিন্তু খুব কম সময়ে এমসিকিউটা সলভ করতে পারো। এইটা তোমরা যত অঙ্ক করার সময় ইমপ্লিমেন্ট করবে তত এক্সামের সময় ইমপ্লিমেন্টেশনটা ইজি হয়ে যাবে। পরে অঙ্কটা দেখো, এফ এখানেও একটা অর্ডার পেয়ারের সেট হিসাবে দিয়ে দিয়েছে। fx একটা দিয়েছে as² + bx + c, abc এর মান চেয়েছে। এখানে যেহেতু তিনটে আননোন আছে a b আর c, তাই জন্য abc এর ভ্যালু বের করার জন্য আমাদের মিনিমাম তিনটে ইকুয়েশন লাগবে। তাহলে আগের মতো আমরা বের করে নিই তিনটে ইকুয়েশন। ফার্স্ট অর্ডার পেয়ার 1 আর 2 হিসাবে পাই। fx এর ভ্যালু 2 দিয়েছে যখন x এর ভ্যালু 1, তাহলে 2 = x এর জায়গায় 1 বসালাম, তাহলে a + b + c হলো। পরেরটা নিই, fx এর ভ্যালু 6 যখন x = -1, তাহলে x² এর জায়গায় -1 বসাচ্ছি, তাহলে এটা এই থাকলো, -b হলো + c। তারপরে অর্ডার পেয়ার 2 আর 3, মানে fx এর ভ্যালু 3 যখন x = 2, ax² মানে 4a হবে, bx মানে 2b হবে + c। তিনটে ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এবার দেখো 1 + 2 করে আমরা কি পাবো, যে 8 = 2a + c, অর্থাৎ a + c = 4। সিমিলারলি ধরো 2 আর 3 থেকে আমি বিটাকে এলিমিনেট করছি, তার জন্য
2 কে 2 দিয়ে গুণ করবো, তাহলে -2b হয়ে যাবে, তাহলে 2b আর -2b ক্যান্সেল হয়ে যাবে, সেই জন্য 2 দিয়ে গুণ করা হচ্ছে। আর 3কে অ্যাজ ইউজুয়াল 1 দিয়ে গুণ করলাম, তাহলে যোগ করে আমরা কি পাবো? দেখো 2a প্লাস 2c, 2 থেকে পারলাম 2 দিয়ে গুণ করে, আর 3 থেকে পেলাম 4a প্লাস c। আর এদিকে কি পাবো? 6কে 2 দিয়ে গুণ করলে 12 প্লাস 3 15। তাহলে 6a প্লাস 3c ইজ ইকুয়াল টু 15। 3 দিয়ে দুদিকে কাটাকুটি যদি করি তাহলে 2a প্লাস c ইজ ইকুয়াল টু 5। এবার 4 আর 5 থেকে আমরা পাবো 5 মাইনাস 4 করলে দেখো c আর মাইনাস c কেটে যাবে, 2a মাইনাস c ইজ ইকুয়াল টু 5 মাইনাস 4, অর্থাৎ a ইকুয়াল টু 1। a ইকুয়াল টু 1 হলেই দেখো বি অপশনটা হবে না। এবার আমরা বি এর ভ্যালু বের করব। এবার আমরা সি এর ভ্যালু বের করবো, যেহেতু দেখো এ আর এ প্লাস সি ইজ ইকুয়াল টু 4 দিয়েছে। তাহলে 4 নাম্বার ইকুয়েশন থেকে আমরা পাবো সি ইজ ইকুয়াল টু, এর ভ্যালুটা এদিকে চলে গেলে 4 মাইনাস 1 ইকুয়াল টু 3। তাহলে 3 কোথায় আছে দেখো? ডি অথবা এ, তাহলে সি হবে না। তাহলে এবার বি এর ভ্যালু দেখো, 1 নাম্বার ইকুয়েশন থেকেই দেখো ফ্রম 1 আমরা কি পাবো? যে 2 ইজ ইকুয়াল টু, এ এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু জানি না, সি এর ভ্যালু 3, অর্থাৎ বি ইজ ইকুয়াল টু -2, বি ইজ ইকুয়াল টু -2, ডি উত্তর। তাহলে এইভাবে আমরা একটা 3টে ইকুয়েশন থেকে 3টে আননোন বের করলাম। এ আর বি আর সি এর ভ্যালু হলো 1, -2 আর 3। পরের অঙ্কটা দেখো, এ একটা সেট আর বি একটা সেট দিয়ে দিয়েছে। এবার বলেছে নিচে 4টে রিলেশন দিয়ে দিয়েছে। রিলেশন মানেই তো ফাংশনের মতোই, ওই অর্ডার পেয়ার গুলো। তো কোনটা ফাংশন নয় সেটা বলেছে। তাহলে আমরা একটা নিয়ে দেখব ফাংশনের প্রপার্টি গুলো ফুলফিল করছে না। আর1টা নিয়ে দেখো, আর1 এ এক্স ওয়াই অর্ডার পেয়ারটা 1 8 প্রথমটা, মানে কি 1কে 8-এ ম্যাপ করছে। এরকম ভাবে দেখো ফাংশন হওয়ার জন্য আমাদের ডোমেনের প্রতিটার একটা ম্যাপিং থাকবে। এখানে দেখো 1 2 3 4, প্রতিটার একটা করে ম্যাপিং আছে, এবং 8 9 8 8, মানে আর1টা এরকম হচ্ছে, 1 যাচ্ছে 8-এ, 2 যাচ্ছে 9-এ, 3 আবার 8-এ যাচ্ছে, আর 4ও 8-এ যাচ্ছে। প্রতিটারই ইউনিক ইমেজ রয়েছে, আর প্রতিটা এলিমেন্টেরই ইমেজ আছে, সেই জন্য আর1টা একটা অপেক্ষক হবে। আর2-র ক্ষেত্রেও দেখো 1 2 3 4, প্রতিটারই ম্যাপিং রয়েছে এবং প্রতিটাই ইউনিক, মানে এক্স্যাক্টলি একটাতেই ম্যাপ হচ্ছে, সেই জন্য এটাও হবে অপেক্ষক। 3 নম্বরটা দেখো, আর3-তে 1 7 2 8 1 8, দেখো এই যে 1 একবার 7-এ ম্যাপ করছে, আর3-র ক্ষেত্রে 1 7-এ যাচ্ছে, আবার এই যে থার্ড অর্ডার পেয়ারটা বলেছে 1 8-এ যাচ্ছে। অর্থাৎ এতে এমন একটা এলিমেন্ট পাওয়া গেল 1, যার ইউনিক ইমেজ নেই। 7 আর 8 দুটো আলাদা ইমেজ আছে, তাহলে ইউনিক হচ্ছে না, সেই জন্য এটা ফাংশন হবে না। তাহলে সি উত্তর, আর3। পরের অঙ্কটা দেখো, একটা দিয়ে দিচ্ছে ফাংশন এফ আর থেকে আর, আর মানে রিয়েল নাম্বারের সেট। এটাকে ডিফাইন করা হয়েছে এফ এক্স 1 হবে যখন এক্স বিলংস টু কিউ, মানে রেশনাল নাম্বারের সেট, আর -1 হবে যখন এক্স নট বিলংস টু কিউ, মানে এক্স যখন ইরেশনাল নাম্বার হবে। এবার আমার একটা ভ্যালু দিয়েছে এফ 2.23, এফ অফ 2.23। 2.23টা কি নাম্বার? 2.23 একটা রেশনাল নাম্বার, কারণ এটাকে তোমরা 2.23, তো যদি দশমিকটা তুলে দাও তাহলে 223/100 হচ্ছে, অর্থাৎ পি বাই কিউ ফর্মে তুমি লিখতে পারছো, তার মানে রেশনাল নাম্বার হবে। তাহলে 2.23টা রেশনাল নাম্বার আমরা বুঝলাম। তো আর তাহলে এফ 2.23 কত হবে? ডেফিনেশনটা দেখো দিয়েছি, যদি রেশনাল নাম্বার হয় এক্স তাহলে 1 হবে, তাহলে এক্ষেত্রে যেহেতু রেশনাল নাম্বার তাহলে এটা 1 হলো, তাহলে সি উত্তর। পরেরটা দিয়েছে এফ অফ ই, ই একটা ইরেশনাল নাম্বার, সেক্ষেত্রে ডেফিনেশন অনুযায়ী এক্স ইরেশনাল হলে -1 হবে, তাহলে এফ অফ ই -1, ডি উত্তর। এবার 1 এবং -1 এর প্রাকচিত্র সমূহের যোগ, মানে 1 আর -1 এর প্রি ইমেজের ইউনিয়ন। এবার দেখো 1 এর প্রি ইমেজ কত হবে?
সেই সব এক্স এর ভ্যালু হবে যাতে এফ এক্স ইকুয়াল টু 1। কি কি এক্স ভ্যালু হতে পারে? এক্স বিলংস টু কিউ, তাহলে পুরো কিউ সেটটা। আবার -1 এর প্রি ইমেজ যেগুলো কিউ হবে না সেই সেটটা, অর্থাৎ ক্যাপিটাল আর মাইনাস কিউ। এবার এদের ইউনিয়ন কি হবে? পুরো আর সেটটাই তো আমরা পাবো। তাহলে 1 এবং -1 এর প্রি ইমেজের ইউনিয়ন কত হবে? আর সেটটা, তাহলে বি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে এ একটা সেট আর এফ এ থেকে জেড ডিফাইন করা হয়েছে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। 1 এর প্রাকচিত্র মানে 1 এর প্রি ইমেজ। তাহলে আমাদের দিয়ে দিয়েছে এফ এক্স ইকুয়াল টু 1, এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করবো। তাহলে ইকুয়েশনটা থেকে পাবো ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এক্স এর মান কি হবে? এক্স এর মান এ থেকে হতে হবে, অর্থাৎ 0 1 2 3 4 এর মধ্যে এক্স হবে। এবার তোমরা যদি ভালো করে দেখো দেখবে যে এই যে এর এলিমেন্ট গুলো এক্স এর জায়গায় বসালে কোনোটার ক্ষেত্রেই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে না, অর্থাৎ এরকম কোনো এক্স এতে পাওয়া যাবে না। সেক্ষেত্রে 1 এর কোনো প্রি ইমেজ পাওয়া যাবে না, অর্থাৎ অস্তিত্ব নেই। 2 নম্বরটা দেখো 2 এর প্রাকচিত্র, সেই জন্য তাহলে কি এফ এক্স ইকুয়াল টু 2 দিয়ে দিয়েছে। ইকুয়েশনটা থেকে কি পাবো? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 2, এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 5। এবার দেখো যেহেতু এক্স এ সেটে বিলং করবে, তাহলে এক্স এর ভ্যালুগুলো এতে আছে কিনা দেখে নি। 0 এতে আছে কিন্তু 5 এতে নেই, তাহলে খালি 0টা এক্স এর ভ্যালু হবে। তাহলে 2 এর প্রাকচিত্র আমরা 0 পেলাম, বি। ভুলেও কিন্তু সি দেবে না। এক্স এর ভ্যালু 0 আর 5 দুটোই বেরোচ্ছে, কিন্তু এক্স কে এতে থাকতে হবে, যেহেতু ফাংশনটা এ থেকে জেড এ ডিফাইন করা হয়েছে। সেই জন্য যেহেতু 5 এতে নেই, সেই জন্য 0 আর 5 অপশনটা হলো না। এটা কিন্তু সিডি মিস্টেকের একটা সম্ভাবনা থাকে। এবার চেয়েছে এফ এর পাল্লা। তাহলে আমরা এ সেটের প্রতিটা এলিমেন্টের জন্য এফ এ কত হবে সেটা বের করবো। এফ এর ভ্যালুগুলো সেটটাই এফ এর পাল্লা হবে। তাহলে দেখে নিই, ফার্স্টে এফ এক্সটা লিখে নিই, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। তাহলে এফ জিরো কত হবে? এর জায়গায় 0 বসালাম, 2 পাওয়া গেল। এফ ওয়ান কত? 1 বসালাম, তাহলে 1 প্লাস 2 3 মাইনাস 5 মাইনাস 2। 2 বসালাম, 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 2। 4 প্লাস 2 6 মাইনাস 10 মাইনাস 4। এফ 3 কত হবে? 3 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 2। 3 স্কোয়ার মানে 9, 9 আর 2 11, 11 মাইনাস 15 হচ্ছে মাইনাস 4। এফ অফ 4 কত হবে? 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 4 প্লাস 2। 4 স্কোয়ার মানে 16 আর 2 18, 18 মাইনাস 20 হচ্ছে মাইনাস 2। তাহলে এফ এর পাল্লা কত হচ্ছে কোন সেটটা? এখন নিই এফ এর ভ্যালুগুলো, 2 মাইনাস 2 মাইনাস 4, তারপরে আবার মাইনাস 4 আছে মাইনাস 2 আছে, মানে এই তিনটেই হবে 2 মাইনাস 2 মাইনাস 4। তাহলে এই দেখো ডি অপশনটা রয়েছে। তাহলে এফ এর রেঞ্জ আমরা পেয়ে গেলাম। আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা দেখে নাও। দিয়েছে এফ রিয়েল নাম্বারের সেট থেকে রিয়েল নাম্বারের সেটে একটা ম্যাপিং, এটা ডিফাইন করা হয়েছে এফ এক্স ইকুয়াল টু এ এক্স দিয়ে, যেখানে এ গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়ালস টু 1। এখন চেয়েছে এফ এর পাল্লা। এফ এর পাল্লার জন্য আমাকে এফ অফ আর বের করতে হবে। এবার এফ অফ আর এ কিরাম কিরাম থাকবে? এ টু দি পাওয়ার 1, এ স্কোয়ার, এ টু দি পাওয়ার -1, এ টু দি পাওয়ার মাইনাস, সেরকম যত রিয়েল নাম্বার হতে পারে সব থাকবে। এবার দেখো যেহেতু এ গ্রেটার দেন 0, তাহলে এই যে প্রতিটা মান পেলাম এই সবকটাই গ্রেটার দেন 0। তাহলে পাল্লা হিসেবে আমরা পেতে পারবো রিয়েল নাম্বারের প্লাস সেটটা, অর্থাৎ 0 থেকে বড় যে কোনো রিয়েল নাম্বারের সেট আর প্লাস। এবার চেয়েছে এফ এর ক্ষেত্র। এফ এর ডোমেন পরিষ্কার দেখা যাচ্ছে, ফাংশনটা আর থেকে আরে যেটা বাদিকে থাকে সেটাই ডোমেন হয়, অর্থাৎ ডোমেন অফ এফ হচ্ছে রিয়েল নাম্বারের সেট আর। এ উত্তর।
3 নম্বরে দিয়েছে একটা সেট এক্স সাচ দ্যাট এফ এক্স ইকুয়াল টু 1, সেই সেটটায় কি থাকবে। এখন দেখো এখানে এফ এক্স ইকুয়াল টু 1 হলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1। এবার এখান থেকে আমরা কি বলতে পারি, যেহেতু এ নট ইকুয়ালস টু 1, যদি 1 হতো তাহলে 1 স্কোয়ারও 1 হবে, 1 এর কিউ 1 হবে, 1 টু দি পাওয়ার 101 হবে। কিন্তু এ যেহেতু 1 নয়, সেই জন্য একমাত্র এক্স এর ভ্যালু শূন্যর জন্যই উপরে ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, অর্থাৎ এক্স এর ভ্যালু একমাত্র শূন্য হবে। তাহলে এই সেটটা কি হচ্ছে, সিঙ্গেলটন সেট, যাতে শূন্য একমাত্র এলিমেন্ট আছে। তাহলে উত্তর ডি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রইল। নেক্সট ক্লাসে আমরা দেখব ফাংশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আর কিছু ভেরিয়াস টাইপ অফ ফাংশনস ডিফাইন করবো এবং তাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও দেখব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।